আমরা আমাদের জীবিত অবস্থায় প্রায় 7,000 কেজি খাবারকে খেয়ে ফেলি। আর সেই 7,000 কেজি খাবার আপনি যদি এখন খাতা পেন নিয়ে লিখতে বসতে শুরু করেন, তাহলে পাবেন বিভিন্ন টাইপের খাবার আপনি আপনার শরীরে প্রবেশ করিয়েছেন। আর তার সাথে কিছু টক্সিন আমাদের শরীরে ঢুকেছে। কিন্তু বিষয় হচ্ছে, যে পরিমাণ টক্সিন আমাদের শরীরে ঢুকেছে, সেই পরিমাণ টক্সিন যদি আমরা শরীর থেকে নির্গমন করতে না পারি সঠিক সময়, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। মেডিকেল সায়েন্স যে নামেই ডাকুন না কেন, আপনি যদি কোনো রোগে এখন আক্রান্ত হয়েছেন, তার মানে কিন্তু আপনার শরীরে বিষ আছে এবং সেই বিষকে বার করাটা অত্যন্ত জরুরি। তা না হলে কিন্তু এটাই হচ্ছে মূল কারণ। আর সেই মূল কারণটাকে যদি আপনি আপনার শরীর থেকে বের করতে না পারেন, তাহলে কিন্তু কোনোদিনই আপনি সুস্থ হচ্ছেন না। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে, আমাদের যে শরীরে রোগ হয় সেটা বিভিন্ন স্টেজে হয়। সেটা 1 নম্বর স্টেজ থেকে 7 নম্বর স্টেজ পর্যন্ত হয়, এবং এই 7 নম্বর স্টেজ যাওয়া পর্যন্ত যে কোনো স্টেজ থেকে আপনি নিজেকে রিভার্স করতে পারেন, সেই টক্সিনকে যদি আপনি বের করে দিতে পারেন সঠিক উপায়ে। সেই বিষয়ে আজকের ভিডিও, এবং ভিডিও শেষে থাকছে কিভাবে আপনি বিভিন্ন স্টেজ থেকে, যে কোনো স্টেজ হোক না কেন, সেখান থেকে নিজেকে রিভার্স করে নিয়ে আসবেন। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমাদের যে শরীরে রোগ হয়, সেই রোগটা কিন্তু একদিনে হয় না, বহু দিনের ফল সেটা। মানে আপনার নেগলিজেন্সি, আপনার না যত্ন নেওয়া শরীরের উপর, সেটার জন্য কিন্তু আপনি আজকে রোগে সাফার করছেন। তো চলুন আজকের পর থেকে আপনি শরীরের যত্ন নেওয়া শুরু করুন। প্রথম যে আমাদের স্টেজটা হয়, সেই স্টেজটাকে বলা হচ্ছে ইনারভেশন। এই সময়ে কি হয় না, আমাদের শরীরে এনার্জি লেভেলের ইমব্যালেন্স শুরু হয়। মানে প্রপার ডায়েট আপনি যদি না কনজিউম করেন, তাহলে আপনার এনার্জির ঘাটতি হয়, এবং এই এনার্জির ঘাটতি হলে কি হয়, আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়। এখানে শরীর আপনাকে কিভাবে ইন্ডিকেশন দেবে? এখানে শরীর আপনাকে ইন্ডিকেশন দেবে, আপনি সময় অসময় টায়ার্ড ফিল করবেন, আপনার ঘুমিয়ে ঠিক পোষাবে না, সবসময় আপনাকে দুর্বল মনে হবে। তার মানে আপনি কিন্তু ইউ আর ইন দ্য ফার্স্ট স্টেজ। এবং এই স্টেজটা কিন্তু, যদি আপনি ভাবেন সো মাচ ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই স্টেজটাও ইম্পর্টেন্ট। এখানে কিন্তু আপনাকে সঠিক ডায়েটটাকে মেনটেন করতে হবে, সঠিকভাবে কিন্তু এনার্জেটিক খাবারকে কনজিউম করতে হবে। দ্য সেকেন্ড স্টেজ ইজ টক্সিমিয়া। এই সময় কি হয়, শরীরে যে টক্সিন গুলো থাকে, সেগুলো ব্লাড বলুন, লিম্ফ বলুন, টিস্যু বলুন, বিভিন্ন জায়গায় কিন্তু স্যাচুরেটেড হতে থাকে। শরীরের কিন্তু একটা দারুণ ইন্টেলিজেন্সি পাওয়ার আছে। শরীর বুঝতে পারে কখন আমাদের শরীর থেকে সেই টক্সিনকে বের করতে হবে। দেখুন, গরম করলে যেরকম লোহা পর্যন্ত গলে যায় এবং সেটাকে বাষ্পেও পরিণত করা যায়, সেরকম কিন্তু আমাদের শরীর এই সময় ইন্ডিকেশন দেয় জ্বর দিয়ে। আমাদের শরীর আমাদেরকে জ্বরে, মানে আমরা জ্বরে সাফার করি, মানে ফিভার হয় আমরা। কারণ ফিভারের একটা দারুণ সায়েন্স হচ্ছে কি না, ফিভার মানে হওয়ার কারণ কি? ফিভার হওয়ার মেন কারণ হচ্ছে আমাদের শরীরে যে সলিড সাবস্টেন্স গুলো জমেছে, মানে টক্সিন গুলো, সেই টক্সিন গুলোকে শরীর বিপাক ক্রিয়ার মাধ্যমে, মেটাবলিজমের মাধ্যমে সেটাকে হিট দিয়ে গলিয়ে ফেলে, এবং গলিয়ে ফেলার পর সেটাকে কি করে, ব্লাডে মিশিয়ে দেয়। ব্লাড কি করে, সেটাকে নিয়ে গিয়ে আমাদের যে এলিমিনেটিভ অর্গান আছে, মানে বিভিন্ন ধরনের আমাদের যে স্কিন আছে, তারপরে ফুসফুস, তারপর হচ্ছে গিয়ে আমাদের বাওয়েল, তারপর ব্লাডার, এখানে পৌঁছে দেয়, এবং সেখান থেকে কিন্তু টক্সিন গুলো আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। এটাই হচ্ছে জ্বরের মূল কারণ। আর এই নিয়ন্ত্রণ করে, এই যে তাপমাত্রা, এটাকে নিয়ন্ত্রণ করে কিন্তু হাইপোথ্যালামাস। সুতরাং আজকের পর থেকে জ্বর হলে আপনি বুঝে যাবেন আপনার শরীর কিন্তু মানে ডিফেন্সিভ সিস্টেমকে মোবিলাইজ করার জন্য কিন্তু আপনার শরীরে আজকে জ্বর হয়েছে। এবং সেই জ্বরটা হওয়ার মূল কারণ হচ্ছে যে আপনার তরল পদার্থে পরিণত করা হচ্ছে। মানে আজকের পর থেকে আপনি বুঝে যাবেন আপনার শরীরে জ্বর হলে, যে আপনার শরীরের মধ্যে যে হার্ড সাবস্টেন্স গুলো জমে আছে, সেই জমে থাকা সাবস্টেন্স গুলোকে টেম্পারেচার বাড়িয়ে কি করা হচ্ছে, তরল পদার্থে পরিণত করে রক্তে মেশানো হচ্ছে, যাতে করে সেটা শরীর থেকে বেরিয়ে যায়। আর এই স্টেজে আপনার আরেকটা ইন্ডিকেশন হচ্ছে, সেটা হচ্ছে আপনার ক্ষুধামান্দ, মানে খিদে পাবে না আপনার। শুধুমাত্র এই স্টেজে নয়, এটা সেকেন্ড স্টেজ থেকে শুরু করে একদম লাস্ট স্টেজ পর্যন্ত কিন্তু খিদেটা আপনার কমে যাবে যখন আপনি এই স্টেজে থাকবেন। তার কারণ হচ্ছে, আমাদের শরীর যখন খাবার আমরা গ্রহণ করি, তখন আমাদের শরীরে একটা ব্যাপক পরিমাণে এনার্জি কিন্তু খাবারকে হজম করতে চলে যায়। সেই জন্য আমাদের শরীর আমাদেরকে ইন্ডিকেশন দেয় যে স্টপ ফর টেকিং ফুড ফর সাম টাইম অর সাম ডেজ। তার কারণ এই সময় আমাদের শরীর বিভিন্ন অর্গানকে তার যে এনার্জি গুলো থাকে, সেই এনার্জি দিয়ে কিন্তু হিল করতে শুরু করে। নেক্সট স্টেজ যেটা, সেটা হচ্ছে আপনার ইরিটেশন। এই স্টেজে কি হয়, বিভিন্ন জায়গায় ইরিটেশন শুরু হয়। মানে দেখবেন, কোনো একজন ব্যক্তি যদি বিভিন্ন কারণে অল্পতে রেগে যাচ্ছে, বা অ্যাংজাইটি বা ডিপ্রেশনের মধ্যে আছে, বা বিভিন্ন ধরনের স্কিনের ইচিং শুরু হচ্ছে, তার মানে হি ইজ অর সি ইজ ইন দা থার্ড স্টেজ। আর এই থার্ড স্টেজে কিন্তু টক্সিনের মাত্রাটা আরেকটু বেড়ে যায়। মানে আপনি যে টক্সিন তো আপনার শরীরে প্রবেশ করে আছে অলরেডি, সেটাকে তো বের করেননি, তারপর অতিরিক্ত টক্সিন আপনি ইনটেক করেছেন। তারপর ফোর্থ স্টেজ হচ্ছে ইনফ্লেমেশন। এটা দারুণ ইম্পর্টেন্ট স্টেজ। তার কারণ হচ্ছে একদম মাঝের স্টেজ এটা। এই
এই স্টেজে কিন্তু আপনার বিভিন্ন জায়গায় পেন ফিল হবে, বিভিন্ন অর্গানে পেন হবে, বিভিন্ন হাঁটুতে, কোমরে, বুকে বা হাতে, পায়ে, যেখানে জায়গায় মানে যে কোনো জায়গায় আপনার শরীরের যে কোনো জায়গায় পেন হতে পারে, এবং এটাকে বলা হচ্ছে ইনফ্লেমেশন। ইনফ্লেমেশনকে ডাক্তারি ভাষাতে প্রত্যেকটা ইনফ্লেমেশনের সাথে ITIS যোগ করে দেওয়া হয়েছে। মানে আপনি যদি কোলাইটিস সাফার করেন, এটার মানে হচ্ছে আপনার ইনফ্লেমেশন অফ কোলন। আপনার যদি হেপাটাইটিস হয় তার মানে হচ্ছে ইনফ্লেমেশন অফ লিভার। আপনার যদি অ্যাপেন্ডিসাইটিস হয় তার মানে হচ্ছে ইনফ্লেমেশন অফ অ্যাপেন্ডিক্স। সুতরাং আপনার যদি এই ধরনের পেন বা হয় বা যন্ত্রণা হয়, তার মানে কিন্তু আপনি 4th স্টেজে আছেন। আর মনে রাখবেন কিন্তু আজকের পর থেকে এভরি পেন হ্যাজ পারপাস। মানে পেন কিন্তু আমাদেরকে কিছু বলতে চাইছে, মানে আমাদের শরীরে যে টক্সিনের মাত্রাটা দিন দিন বাড়ছে, সেটা থেকে কিন্তু আপনাকে নিস্তার করার জন্য শরীরে ইন্ডিকেশন দিচ্ছে পেনের মাধ্যমে। আর আমরা কি করি, পেন কিলার খেয়ে সেটাকে দাবিয়ে দিই। আমরা কিন্তু সেই অরিজিনাল যে কারণ, আমার শরীরের যে টক্সিন, সেটাকে বার করার কোনো ব্যবস্থাই আমরা করি না। এরপর হচ্ছে নাম্বার 5 হচ্ছে আপনার আলসারেশন কখন হয়, যখন প্রচুর পরিমাণে যখন টক্সিন বেড়ে গেল, যখন অনেক টক্সিন আপনার শরীরে জমা হয়ে গেল, তখন কি হয় না, আমাদের বিভিন্ন মানে ব্যাপক পরিমাণে সেল বা ব্যাপক পরিমাণে টিস্যু কিন্তু ডিস্ট্রয় হতে থাকে, নষ্ট হতে থাকে, এবং আমাদের শরীরে ঘায়ের সৃষ্টি হয়। সেটা বাইরেও হতে পারে, ভেতরেও হতে পারে। ভেতরে ঘা হলে আমরা বুঝতে পারি, সেটাকে বিভিন্ন ধরনের আলসার নামে ডাকা হয়, এবং বাইরেও সেটাকে ঘা বলে আমরা দেখতে পাই। তখন শরীরে কি করে, পুরো বাইরে ঘা তৈরি করে শরীর থেকে টক্সিনকে বের করে দেওয়ার জন্য উপায় খুঁজে নেয়। নেক্সট যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার 6 নম্বর স্টেজ, সেটা হচ্ছে ইনডিউরেশন। এই সময় কি হয়, মানে পুরো টিস্যুগুলো বা সেলগুলো হার্ডেন হয়ে যায়। তখন শরীর বুঝতে পারে যে আমার কোনো আর উপায় নেই। তখন সেটাকে কি করে, একটা বস্তার মতো শ্যাক তৈরি করে সেগুলোকে বেঁধে দেয়। এই কারণে, যাতে করে যে সেলগুলো নষ্ট হয়েছে সেগুলো যেন অন্য জায়গায় গিয়ে, অন্য অর্গানে গিয়ে সেটাকে না ক্ষতি করতে পারে, যেটাকে বলা হচ্ছে টিউমার। আর এই টিউমার হলেই আমরা কিন্তু ভয় পেয়ে যাই। এটা কিন্তু টিউমারটা হচ্ছে শরীরের একটা ডিফেন্সিভ সিস্টেমের ইন্ডিকেশন। মানে ও আর পারছে না, আপনার শরীরে অতিরিক্ত পরিমাণে টক্সিন জমে গেছে, শরীর থেকে টক্সিন বেরোচ্ছে না, তখন সেগুলোকে বেঁধে শরীরের বিভিন্ন জায়গায় সেটা জমা করে দেয়। এবং লাস্ট স্টেজ এবং ফাইনাল স্টেজ ইজ ক্যান্সার। ক্যান্সার হচ্ছে কি না, আমাদের ক্রেজি সেলগুলো আমাদের শরীরের আন্ডারে থাকে না, এরা প্যারাসাইটিক হয়ে যায়। প্যারাসাইটিক মানে কি, এরা যা পায় তাই খায়, কিন্তু সেখান থেকে নিউট্রিয়েন্টস নেয় এবং বংশবৃদ্ধি করে, কিন্তু আমাদের শরীরের কোনো কাজে লাগে না এবং আমাদের শরীরের আন্ডারেও থাকে না। এরা দিন দিন প্রচুর পরিমাণে বাড়তে শুরু করে। সুতরাং এই যে 7টা স্টেজ, এই 7টা স্টেজের মধ্যে আজকে আপনি ভেবে নেন কোন স্টেজে আছেন, এবং এই স্টেজ থেকে আপনি যদি রিভার্স করতে চান, তাহলে আপনাকে প্রথম কি করতে হবে, আমাদের শরীর কিন্তু 5টা তত্ত্বে তৈরি। সেই 5টা তত্ত্ব কি, সেটা হচ্ছে আর্থ, ওয়াটার, ফায়ার, এয়ার অ্যান্ড ইথার। এই যে 5টা তত্ত্ব, মানে পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশ, এই 5টা তত্ত্বের যদি আপনি ব্যালেন্স করে নিতে পারেন খাওয়া দাওয়ার মাধ্যমে, আপনার ডায়েটের মাধ্যমে, তাহলে কিন্তু এই রোগ থেকে কিন্তু আপনি খুব ধীরে ধীরে মুক্তি পেয়ে যাবেন। সব থেকে ভালো জিনিস হচ্ছে, আপনি যদি আপনার খাবারের মধ্যে 70% র ফুডকে ইনক্লুড করে দেন। র ফুড আপনি শুনে অবাক হবেন না, তার মধ্যে স্যালাড আছে, আরো অনেক ধরনের স্যালাড আছে, ফ্রুটস আছে, এবং বিভিন্ন ধরনের ভেজিটেবলস, সর্টেড ভেজিটেবলস আছে, যেগুলো হালকা ফ্রাই করে বা সেদ্ধ করে আপনি খেতে পারেন। সেগুলোকে যদি সপ্তাহে আপনি 2 বা 3টে দিন ফলো করেন, মানে আপনার যা খাবারের, আপনি যে পরিমাণ খাবার এখন খাচ্ছেন, প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট খাচ্ছেন, মানে প্রচুর পরিমাণে আপনি সিরিয়াল জাতীয় খাবার খাচ্ছেন, মানে ভাত, রুটি, ডাল এগুলো খাচ্ছেন, কিন্তু সেই পরিমাণে আপনি ভেজিটেবলস বা ফ্রুটস এগুলোকে ইনটেক করছেন না, মানে ইমব্যালেন্স তৈরি হচ্ছে। তাহলে আজকের পর থেকে আপনি কিন্তু প্রত্যেকটা খাবারের মধ্যে ব্যালেন্স শুরু করুন। মানে যেরকম আপনি এই আর্থে তৈরি হওয়া যে জিনিসগুলো, সমস্ত ধরনের গ্রেনকে বলা হয় মানে আর্থ এলিমেন্ট থেকে হয়, সেই জন্য ওই খাবারটা আমাদের বেশি হয় বলে আমাদের পেটটা বেড়ে যায়। তারপর ওয়াটার বেস কোনগুলো, যেগুলো ভেজিটেবলসে প্রচুর পরিমাণে ওয়াটার আছে। দেখুন, আমাদের শরীর কিন্তু 70% ওয়াটার দিয়ে তৈরি। তার মানে এখান থেকে একটা সামান্য জেনারেল নলেজ, যে আমরা যদি ওয়াটার বেস ফুডকে বেশি খাবার হিসেবে গ্রহণ করি, তাহলে কিন্তু আমাদের শরীর থেকে টক্সিন বেরিয়ে যাওয়ার রাস্তাটা খুব সরল হয়ে যায়। তারপর হচ্ছে অগ্নি। মানে অগ্নি হচ্ছে কি, ফল, বিভিন্ন ধরনের ফ্রুটস। আপনি প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ফ্রুটস খান, কিন্তু ফ্রুটস কখন খাবেন এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন, ফ্রুটস কিন্তু খালি পেটে খেতে হয়। তার কারণ হচ্ছে খালি পেটে ফ্রুটসের হজম হতে খুব কম সময় লাগে, সেই জন্য ও খাবার সাথে সাথে পুরো একদম স্মল ইন্টেস্টাইনে চলে যায়। তাই মাথায় রাখবেন, প্রচুর পরিমাণে ফ্রুটস ইনটেক করুন, সিরিয়াল কম করে দিন, কার্বোহাইড্রেট কম করুন, কার্বোহাইড্রেট 1 টাইম ইনটেক করুন। তারপর তার সাথে আপনি স্যালাড ইনক্লুড করুন প্রচুর পরিমাণে, তার সাথে আপনি ফ্রুটস ইনক্লুড করুন। তারপর প্রাণায়াম, মেডিটেশন করুন, তার কারণ এখানে বায়ুতত্ত্ব যে আছে আমাদের শরীরে, সেই বায়ুতত্ত্বকে ব্যালেন্স করবে। এবং তারপর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আকাশ তত্ত্ব। আকাশ আবার কি করে খাওয়া যায়? হ্যাঁ, আকাশও খাওয়া যায় যদি আমরা ফাস্টিং করি। ফাস্টিং করার সময় কিন্তু আকাশ তত্ত্ব আমাদের শরীরে ব্যালেন্স হয়। সুতরাং এই 5টা তত্ত্বকে যদি আপনি এভাবে ব্যালেন্স করেন, এবং আপনার ডায়েটের মধ্যে যদি ফ্রুটস, ভেজিটেবলস এবং প্রাণায়াম
ডায়েটটা প্রাণায়াম নয়, তবু প্রাণায়ামটা যদি আপনার লাইফস্টাইলের মধ্যে ইনক্লুড করেন এবং মাঝে মাঝে যদি আপনি ফাস্টিং করেন, তাহলে কিন্তু ধীরে ধীরে আপনার শরীর থেকে টক্সিন নির্গমন হবে এবং আপনি রোগ থেকে মুক্তি পাবেন। সো অবশ্যই এগুলো ফলো করুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট মি, অ্যান্ড লেটস গ্রো উইথ মি। থ্যাংক ইউ।